প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যত গ্যাপ আছে সকল গ্যাপ মাত্র 7 দিনে কভার করে কিভাবে আমরা একটা সিট এনশিওর করতে পারি। ঠিক আছে, এই পুরো জিনিসটা দেখার জন্য আমরা একটা এক্সাম এখানে সামনে বের করে রাখছি। এটা তোমাদের এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে কোর্সটা সেখানকার একটা এক্সাম আর কি। ঠিক আছে, তো এখন দেখো, আমরা তো জানি আমাদের বিগত যে ভিডিওগুলো আপলোড করছি সেখানে প্রতিটা মানে সাবজেক্টের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা দেখছি যে বিগত বছরের প্রশ্নগুলো কোথা থেকে আসে। হয় আমাদের মেডিকেলের প্রশ্ন, অথবা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, অথবা বোর্ডের প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে, আর হচ্ছে অনুশীলনীর প্রশ্ন। তার মানে এই 4 জায়গার প্রশ্ন আমাদের সমাধান করে পরীক্ষার হলে যেতে পারলেই আমরা কি পাবো, ম্যাক্সিমাম প্রশ্ন হুবহু রিপিট পাবো এবং আমরা আশা রাখতে পারি অ্যাটলিস্ট যে 60+ একটা মার্কস আমরা তুলে আসতে পারবো। এখন সমস্যা যেটা হচ্ছে, বেশিরভাগ প্রশ্ন মানে অনেকগুলো অধ্যায় আছে যেগুলো তোমাদের শর্ট সিলেবাসের বাইরের ছিল। ঠিক আছে, এই অধ্যায়গুলো তোমরা হয়তো কখনোই পড়ো নাই। এখন আমি তোমাদের হুট করে এখানে মাত্র 10 দিন আগে আসে বলছি যে প্রশ্নগুলো হুবহু রিপিট হয়। তো এখন এই অল্প একটু সময়ের মধ্যে তোমরা কিভাবে ওই এক্সট্রা সিলেবাসের প্রশ্নগুলোও খুব অল্প সময়ের মধ্যে সমাধান করে ফেলতে পারো, তার একটা বুদ্ধি আজকে আমি তোমাদের শিখিয়ে দিব। ঠিক আছে, তো এই জিনিসটা আমার মাথায় কিভাবে আসলো আমি তোমাদের একটু পিছনের প্রেক্ষাপটটা বলি। আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি এবং মোটামুটি পড়াশোনাতে ফাঁকি দেই, তো আমরাও কিন্তু সারা বছর ওইভাবে আসলে পড়াশোনা করি না। ঠিক আছে, এই পরীক্ষার আগের কয়েকদিন আমরা একটু পড়ি, পরে পরীক্ষার হলে যাই এবং সবারই মোটামুটি একটা ভালো রেজাল্ট চলে আসে ওই কয়েকদিনের পড়া দিয়েই। এটা কিভাবে সম্ভব হয়? আগে এটা সম্ভব হইতে হচ্ছে আমাদের যে সিনিয়র ভাই বোনরা আছে তারা নোট করে রাখতো, আমরা ওগুলা পড়ে যাই, পরীক্ষা হলে বমি করে আসতাম। ঠিক আছে, আর এখন যেটা হয়েছে চ্যাট জিটিপি, জেমিনাই, গ্রক, এই এআই টুলসগুলো আসার কারণে আমরা করি কি, আমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, আমাদের ইউনিভার্সিটিতেও কিন্তু বিগত বছরের প্রশ্ন রিপিট হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম প্রশ্ন আগের 5-7 বছরের প্রশ্ন থেকে তুলে দেয় হুবহু। ঠিক আছে, সামান্য একটু মডিফিকেশন করে কিন্তু প্রশ্নটার অ্যান্সার আসলে ওই আগের প্রশ্নগুলো থেকেই পাওয়া যায়। মানে বিগত বছরের মোটামুটি 100-150 প্রশ্ন সমাধান করে গেলেই আমাদের প্রায় মানে অ্যান্সার করার মতো সবগুলো প্রশ্নই আমরা কমন পেয়ে যাই। ঠিক আছে, নতুন কিছু প্রশ্ন অ্যাড করে ওগুলো আমাদের অ্যান্সার না করলেও চলে, এরকম আর কি। তো এখন আমরা করি কি, তখন ওই বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে ওগুলোকে চ্যাট জিটিপিতে দিয়ে দিই, দিয়ে একবার ওকে বলি যে এটা একদম বিস্তারিত আমাকে বুঝাই দাও। তারপরে আবার কি বলি যে এটা আমাকে পরীক্ষায় অ্যান্সার করার মতো অল্প একটু মানে শর্ট করে সামারি করে লিখে দাও, যেটুকু আমি পরীক্ষার হলে লিখে মার্কসটা পেয়ে যাবো। তো ওই জিনিসটাই আমরা একবার করে পড়ে নিয়ে যাই পরীক্ষার হলে, লিখে আসি এবং মোটামুটি একটা রেজাল্ট করে ফেলি। ঠিক আছে, তো এই বুদ্ধিটা হচ্ছে আমি তোমাদেরকেও এখন দিব। যেহেতু আমাদের এখানে সময় খুবই অল্প, এখন মাত্র 7 দিনের মতো সময় আছে, এই 7 দিনের মধ্যে আমরা কিভাবে এতগুলা প্রশ্ন এবং অনেকগুলো অধ্যায় যেগুলো আমরা জীবনে পড়ি নাই, এই অধ্যায়গুলোর প্রশ্ন আমরা সমাধান করে ফেলতে পারি। তার জন্য আমি ধরো এখানে একটা প্রশ্ন মানে একটা কোশ্চিন বের করে রাখছি। এই কোশ্চিনটা হচ্ছে কোথাকার, এটা হচ্ছে আমাদের কেমিক্যাল চেঞ্জ। ঠিক আছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিগত বছরের যে প্রশ্নগুলা এখানে চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে একদম। ঠিক আছে, সবগুলো চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। তো ধরো এখানকার প্রথম প্রশ্নটা যেটা আসছে এইটাই, এই অধ্যায়টা যারা আমরা পড়ি এখানে আসে বিক্রিয়ার ক্রমের যে পার্টটা। ঠিক আছে, হাজারি স্যারের বইয়ে 4র্থ অধ্যায় তোমার হচ্ছে রসায়ন প্রথম পত্রের এই পার্টটা কিন্তু সবাই স্কিপ করে যায়। ঠিক আছে, বিক্রিয়ার ক্রমের পার্টটা আমাদের আরো ভাবে পড়া হয় না। ঠিক আছে, তো এই বিক্রিয়ার ক্রমের পার্টটা আমরা ধরো জীবনে না সলভ করেও কিভাবে এই প্রশ্নটা সমাধান করতে পারবো, এটা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে আসছে। তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা হুবহু তুলে দিতে পারে। তো তোমরা করবা কি, আমার কোর্সে আসে এই অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আছে মানে এক্সামগুলো আছে, এগুলো তোমরা হচ্ছে এখানে সাবমিট করবা, করলে এইরকম একটা পেজ পাবা, যেই পেজটাতে তোমরা কি হবে সবগুলো একদম রিডিং মোডে প্রত্যেকটা প্রশ্ন সলভ করতে পারবা। এখানে আসার পর করবা কি, এই যে এখানে প্রতিটা প্রশ্ন এইভাবে যে প্রশ্নগুলো তোমার সমস্যা আছে জীবনে পড়ো নাই এভাবে কপি করবা। ঠিক আছে, এই যে কপি করলাম, কপি করে তোমার হচ্ছে এই যে দেখো কপি করলাম, করে এবার কি করব, চ্যাট জিটিপি নামে একটা অ্যাপ আছে, তোমরা এটা সবাই ব্যবহার করো। যদি কেউ করে না থাকো তাহলে ফোনে তোমরা হচ্ছে প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করো, চ্যাট জিটিপি লিখে সার্চ দিলেই পাবা। সেখানে একটা অ্যাকাউন্ট খুলে এই প্রশ্নটা তোমরা কি করবা, জাস্ট পেস্ট করো। পেস্ট করে ওকে বলো যে এইটার থিওরিটা আমি কখনো পড়ি নাই, এটা আমাকে ভালো করে বিস্তারিতভাবে বুঝাই দাও। তারপরে এই ম্যাথটা দেখো, এটা দেখে তোমার এই যে নাম্বারগুলো দেখতেছো দেখে মনে হচ্ছে এটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। আসলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনও ক্যালকুলেটর ছিল না, তো এই প্রশ্নটা কিন্তু তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে। তো ওকে তুমি বলো যে এই প্রশ্নটা আমরা কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে পারি, সে তোমাকে খুবই সুন্দর করে এটা ক্যালকুলেশনটাও বুঝাই দিবে। মাঝে মধ্যে সে উত্তর 2-একটা ভুল দেয়, তার জন্য আমাদের তো এখানে কি আছে, এই যে অপশনে যাও, যাই এখানে আমাদের কি আছে, প্রশ্নটার অ্যান্সার দেওয়া আছে, এটা সমাধানটাও দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা তখন কি করতে পারবা, এই সমাধানটার সাথে ওই সমাধানটা মিলাই দেখবা যে ও ঠিক অ্যান্সার দিছে কিনা। যদি না দেয় তখন ওকে তুমি উল্টাই বলবা যে আমার তো বইয়ে উত্তর দেওয়া আছে এটা, তুমি উল্টা উত্তর দিলা কেন। ও তখন বলবে যে ও আমার এটা ভুল হয়েছে, ও তখন ওটা আবার তোমাকে কি করবে, কারেক্ট করে দিবে। তো এইভাবে তোমার প্রতিটা প্রশ্নের পিছনে মাত্র 1 থেকে 1.5 মিনিট সময় দিলেই তোমরা কি করতে পারবা, সবগুলা প্রশ্ন অধ্যায় ভিত্তিক সমাধান করে ফেলতে পারবা। আর এমন না যে তোমার এখানকার সবগুলা প্রশ্নই তোমাকে কি করতে হবে, চ্যাট জিটিপিতে দিতে হবে।
তোমরা মাত্র এখানে কয়েকটা প্রশ্ন সলভ করতে করতে আসতে দেখবা যে আবার আগের প্রশ্নগুলো রিপিট হওয়া শুরু হয়েছে। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন রিপিটেড আছে। তুমি অনুশীলনের প্রশ্ন সলভ করো বা হচ্ছে বোর্ডের প্রশ্ন সলভ করো, যেখানকার প্রশ্ন সলভ করো, তোমরা অনেক প্রশ্ন দেখবা এগুলো হচ্ছে রিপিটেড প্রশ্ন। সো এখানে 100-150 প্রশ্ন দেখে তুমি ঘাবড়ে যাবে না। 100 প্রশ্ন মানে এখানকার 50টা প্রশ্ন রিপিট, 50টা প্রশ্ন তোমার হচ্ছে নতুন। তো তোমার একটা প্রশ্ন যদি সমাধান করো তাহলে ওই থিওরি দিয়ে তুমি দেখবে যে আরো 5-7টা প্রশ্ন সমাধান করতে পারবা, ঠিক আছে, অল্প সময়ের মধ্যে। আর চেষ্টা করবা এখান থেকে কি করার, জাস্ট জ্ঞানমূলক যে প্রশ্নগুলো ওগুলাতে বেশি ফোকাস করার। কারণ পরীক্ষার হলে তোমার মাত্র 60 মিনিট সময়, এই 60 মিনিটে চাইলেও তুমি বেশি ম্যাথ ওখানে অ্যান্সার করতে পারবে না। যদি একটা ম্যাথ অ্যান্সার করতে যাও ওইটা যে সময় নেবে ওই সময়ের মধ্যে তুমি 5টা জ্ঞানমূলক প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে। ইনফরমেটিভ প্রশ্নের দিকে একটু বেশি জোর দিবা। তো এটা ধরো তোমাকে আমি কিসের কথা বললাম, কেমিস্ট্রির জন্য। এবার ধরো তুমি ফিজিক্স করবা, ফিজিক্সের একটা আমাদের ধরো সরি ওটা মনে হয় এখানে আছে। আচ্ছা ধরো এটা ফিজিক্সের, এখানে আমি তোমাদের চতুর্থ অধ্যায়টা বের করছি। এটা হচ্ছে কিসের কোশ্চেন, এটা ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্সের চ্যাপ্টার 4-এর এমসিকিউ যতগুলো আছে, ঠিক আছে। এই পর্যন্ত এই অধ্যায় থেকে টোটাল 16টা কোশ্চেন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এই 16টা প্রশ্ন আমরা কি করব, এখানে যাই গেলে এই যে ধরো প্রথম প্রশ্নটা আসছে, এখানে বলছে হচ্ছে ভূচুম্বক মেরুতে বিনতি কোণ কত। এটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখন আসছিল, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2004 সালের একটা প্রশ্ন। এখন এই প্রশ্নটার এখন সলভ করতে গেলে আমার তো প্রথমে ভূচুম্বক বুঝতে হবে, বিনতি কোণ বুঝতে হবে, এগুলো তো বুঝতে হবে, তাই না? কোনটা মেরু কোনটা কি এগুলো তো জানতে হবে। এটা জানা ছাড়া তো আমরা কি করতে পারবো না, আমরা প্রশ্নটা সমাধান করতে পারবো না। তো কি করব, একইভাবে এই প্রশ্নটা এখান থেকে কপি করব, কপি করে যাই চ্যাটজিপিটি কে বলবো যে বিনতি কোণ কি চুম্বক মেরুতে, এটার বিনতি কোণের মান কোনটা কেমন হবে, এই জিনিসগুলো তুমি হচ্ছে তোমরা হচ্ছে চ্যাটজিপিটির কাছ থেকে বুঝে নিতে পারবা, ঠিক আছে। তো এইভাবে তোমরা এখানকার যতগুলো প্রশ্ন আছে, মাত্র 16টা প্রশ্ন, এই 16টা প্রশ্ন সলভ করে গেলে দেখো এখানকার বেশিরভাগ প্রশ্নই তোমার কেমন, জ্ঞানমূলক প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো তোমার কখনোই ছাড়া যাবে না। এই ধরনের প্রশ্ন তোমার হুবহু মানে রিপিট করে দিবে, ঠিক আছে। এখন তুমি না পারলেও আরেকজন তো পারবে, ঠিক আছে। এই ধরনের প্রশ্নগুলো ছাড়া যাবে না। তো এইভাবে তোমরা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ইভেন বাংলাও, ধরো এখানে তুমি যদি বাংলাও আসো, আমার যে কোর্সটা আছে এখানে দেখো বাংলার সকল প্রশ্ন এখানে আমি কি করছি একদম মানে চ্যাপ্টার ওয়াইজ সাজাই দিছি। যেমন ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো টোটাল 5টা ইউনিট আছে এবং 5টা ইউনিটের সবগুলাতে কি আছে, বাংলা আছে, ইংলিশ আছে। তো আমি এখানে আমার কোর্সটাতে বাংলা ইংলিশ ঢাকা ইউনিভার্সিটিতে 5টা যে ইউনিট আছে, 5টা ইউনিটের 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত যত প্রশ্ন আসছে সব একদম চ্যাপ্টার ওয়াইজ সাজাই দিছি। তোমরা কোর্সগুলোতে ঢুকলেই এটা বুঝতে পারবা। তো যে কোনো একটা টপিক ধরো তুমি এখানে উচ্চারণ পড়তে চাও, উচ্চারণের সবচেয়ে বেস্ট যে কোশ্চেনগুলা, সেই কোশ্চেনগুলাই কোথায় হয়েছে আমার ঢাকা ইউনিভার্সিটিতে। তাহলে উচ্চারণের প্রস্তুতি নেওয়ার জন্য এর চাইতে ভালো আর মানে প্রশ্ন তুমি আর কোথাও পাবা না, একদম বেস্ট প্রিপারেশন হবে। তো তুমি এখানে কি করবা, আমার এখানে এই জয়ধ্বনি শব্দটি সঠিক উচ্চারণ কোনটি, এটা কপি করো, কপি করে জেমনাই বা হচ্ছে তোমার চ্যাটজিপিটি ওকে দিয়ে দাও, দিয়ে ওর কাছ থেকে বুঝে নাও। যদি ও ভুল উত্তর দেয়, আমার এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে এটার সাথে তুমি হচ্ছে কি করো, কম্পেয়ার করো যে এখানে ওইটার অ্যান্সারটা এটার অ্যান্সারটা ঠিক আছে কিনা, ঠিক আছে। তো এইভাবে তোমরা কি করতে পারবা, খুব অল্প সময়ের মধ্যে সবগুলা প্রশ্ন, যেই টপিকগুলো তোমরা জীবনেও পড়ো নাই ওই প্রশ্নগুলো এখান থেকে সমাধান করে ফেলতে পারবা। আরেকটা অ্যাপের নাম তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে গুগল লেন্স। গুগল লেন্স হচ্ছে তোমাদের ফোনে গুগলের সাথে ইন্টিগ্রেট করা থাকে, অথবা তোমরা চাইলে প্লে স্টোর থেকে ওই অ্যাপটা ডাউনলোড করতে পারবা। তো ওই ফোনটা ওই মানে হচ্ছে প্লে স্টোর থেকে নামানোর পর ওই অ্যাপটা ওপেন করে তোমরা যদি কোনো একটা ছবির উপর এখানে স্ক্যান করো, এখানকার সবগুলো টেক্সট তুমি তখন স্ক্যান করতে পারবা। ওই টেক্সটগুলো কপি করে তুমি যাই কোথায় বসাই দিবা, তোমার চ্যাটজিপিটিতে বসাই দিবা, ওকে বলবা যে এটা আমাকে বুঝাই দাও, সে তোমাকে সুন্দর করে বুঝাই দিবে। আর এই পুরো কোর্সটা এইটার হচ্ছে যে তোমরা অনেকেই আমাকে হচ্ছে বলতেছো ভাইয়া সময় তো শেষ, এই শেষ সময়ের জন্য তোমাদের যদি কারো টাকা পয়সা নিয়ে সমস্যা থাকে তোমরা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, সেখানে আমি তোমাদের যতটা সম্ভব ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। আর সময় অল্প হলেও যে 7টা দিন সময় আছে এইটুকু যদি তোমরা ভালোভাবে ইফেক্টিভলি কাজে লাগাইতে পারো, এখানকার সব প্রশ্ন তোমরা 7 দিনের মধ্যে সমাধান করে ফেলতে পারবা, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের জন্য।